স্বাস্থ্যই সম্পদ এই কথাটি চিরসত্য, কারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকলে সে সব জায়গাতেই পারদর্শী হতে পারে। কিন্তু বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে স্বাস্থ্যের দিকে তাকানোর সময় পাচ্ছেন না মানুষ। তাই বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসছেন মানুষকে স্বাস্থ্য সচেতন করতে। এই ছবি উঠে এসেছে বহুবার। কখনো দেখা গিয়েছে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন ক্যাম্প করতে, আবার কোথাও কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঠিক সেই রকমই একটি স্বাস্থ্য সচেতন ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করল ভদ্রেশ্বর পাথ ফাইন্ডার অ্যাডভেঞ্চার্স, শুশুনিয়ার জনসচেতনতা সেবা সমিতি এবং কৃষ্ণ রাখাল ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দিন 100 জন স্থানীয় সাধারণ মানুষ নিজের স্বাস্থ্যের পরীক্ষা করান। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিলেন কলকাতার বিশিষ্ট ডাক্তারবাবুরা। তাদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। পরবর্তীতে ওই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান শুশুনিয়া জনসচেতনতা সেবা সমিতির সম্পাদক সুশান্ত কর্মকার। ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস টিভি। হয়েছিল আপনাদের এখানে? এখন এই মুহূর্তে আমরা উপস্থিত আছি শুশুনিয়া হাই স্কুল প্রাঙ্গণে। এখানে একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ভদ্রেশ্বর পাথ ফাইন্ডার অ্যাডভেঞ্চার তাদের সহযোগিতায় প্রায় 8 জন ডাক্তারবাবু এসেছেন এবং সহযোগিতা করছি শুশুনিয়া জনচেতনা সেবা সমিতি এবং কৃষ্ণ রাখাল ক্লাব। আমাদের উদ্যোগে এখানে শুশুনিয়া গ্রামের প্রায় আজকে 100 জন পেশেন্ট তারা এসছেন এবং ডাক্তার দেখিয়েছেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে, এবং সম্পূর্ণভাবে বিনামূল্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই ধরনের কর্মসূচি আপনারা করে থাকেন? হ্যাঁ, এই ধরনের কর্মসূচি আমরা প্রায় করে থাকি। শুধুমাত্র শুশুনিয়া গ্রাম নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলেও, অর্থাৎ শুশুনিয়া গ্রামকে কেন্দ্র করে যে সমস্ত ছোট ছোট গ্রামগুলি গড়ে উঠেছে সেই সমস্ত জায়গাগুলিতে গিয়েও আমরা মেডিকেল ক্যাম্পগুলি করে থাকি। কি নাম আপনার? আমার নাম সুশান্ত কর্মকার, আমি শুশুনিয়া জনচেতনা সেবা সমিতির সেক্রেটারি।